বাতিঘরের এই যুগোত্তীর্ণ উৎসবে আপামর জনসাধারণের এবং নাট্যপ্রেমী দর্শকদের যে আনাগোনা এবং স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ তাতে আমাদের সত্যি আবেগ আপ্লুত করেছে। বাতিঘর 12 বছর পেরিয়ে 13 বছর পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমাদের যে 3 দিনের একটি ছোট্ট আয়োজন, কিন্তু আয়োজনটি আর ছোট্ট রইল না, আয়োজনটি বিশাল আয়োজন হয়ে দাঁড়ালো। আজকে এই যুগোত্তীর্ণ উৎসবের সমাপনী দিন। আজকে রয়েছে এখানে একটি নাটক, সেটা হচ্ছে ভগবান পালিয়ে গেছে। কিন্তু আসলে নাটকটিতে সবসময় আমরা শিল্পকলা একাডেমিতে করতেই থাকি। আমাদের এবার একটা লক্ষ্য ছিল যে একেবারে সাধারণ দর্শক এবং আমাদের সমাজে যারা প্রতিনিধিত্ব করে তাদের সাথে কানেক্ট হওয়ার। তো আজকে যেমন হচ্ছে, হয়তো আপনারা এই ফুটেজে দেখতে পাবেন যে একটা হাজরা নৃত্য আমরা করার চেষ্টা করেছি এবং বহিরাঙ্গনে বেশ কিছু আমরা আমাদের লোকজ সংস্কৃতি করার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আমরা কি করেছি, এই অঙ্গনে যত মানুষের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। আসলে হাজরা নৃত্য, হাজরা নৃত্যের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে আসলে বাংলাদেশের মঞ্চনাটকে যে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেটা আপনার বাতিঘরের নাটকের মধ্য দিয়ে বোঝা যায়। অনেকগুলো ভালো দল বাংলাদেশে আছে, বেশ কয়েকটা, কিন্তু বাতিঘর হচ্ছে একেবারে তরুণদের একটা বিরাট সমবেত হয়ে অনেক রকমের একটা নির্দিষ্ট দার্শনিক, রাজনৈতিক, সরাসরি বলার যে চেষ্টা, সব মিলিয়ে বাতিঘর আসলে এই সময় সবার কাছে এক ধরনের এমনভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই নাটকের আগের দলগুলো থেকে শুরু করে নতুন দর্শক তৈরিতে আপনি দেখবেন যে বাতিঘর যখন নাটক করে তখন হল ভর্তি হয়ে যায়। এইটা দিয়েই হয়তো প্রমাণ করে যে বাতিঘরের নাটকের একটা গুরুত্ব সোসাইটিতে তৈরি হয়েছে। বাতিঘরের উৎসবটা তো অ্যাকচুয়ালি এই 3 দিন ব্যাপী একদম খুব কালারফুল। শুধু আমরা যারা কর্মী তারা না, যারা শিল্পকলার লোকজন তারা পর্যন্ত খুব এনজয় করছে। বাতিঘর এই পর্যন্ত যতগুলো প্রোডাকশন করেছে, অসাধারণ প্রোডাকশন, নানা রকম এক্সপেরিমেন্ট করেছে। এই এক্সপেরিমেন্ট এবং তাদের এই স্পৃহা অব্যাহত থাকুক, আমি এই কামনা করি।